আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক ছিল সোমবার সকাল 10টায় সংসদ ভবনে হবে বাংলাদেশ ও চীন নিয়ে সর্বদলীয় বৈঠক। বৈঠক হলো, তবে সোমবার নয়, একদিন আগে রবিবার সকাল 10টায়। বৈঠকে যতদূর জানা যাচ্ছে মোট 40টি নথিভুক্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোট 40টি রাজনৈতিক দলের প্রতিনিধি। আলোচনায় উঠেছে বেশ কিছু প্রসঙ্গ: অপারেশন সিঁদুর, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ক্রেডিট নেয়া, সেই ব্যাপারে দ্বন্দ্ব, বিহারে ভোটার তালিকা সংশোধন ইত্যাদি বিষয়। সরকারের তরফ থেকে বলে দেয়া হলো প্রতিটি বিষয় নিয়ে আলোচনা হবে সংসদের ভেতর। এটা এবং দায়িত্বপ্রাপ্ত যে যে বিভাগে তারা সমস্ত ব্যাপারে মন্ত্রীরা, তারা এমনকি প্রধানমন্ত্রীও তার প্রয়োজনে সেখানে উপস্থিত থাকবেন। সরকারের তরফ থেকে বলে দেওয়া হলো আরো একটা কথা, যে সেগুলো, এই যে সমস্ত আলোচনাগুলো, এগুলো সংসদের কক্ষে আলোচনা হওয়াটাই ভালো। সুতরাং এর পরে উঠে আসে চীন প্রসঙ্গ। বিদেশমন্ত্রী জয়শঙ্কর কয়েকদিন আগে চীনে গিয়ে রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে কি আলোচনা করেছেন তার কথা ওঠে। সে ব্যাপারে জয়শঙ্কর একটি যে বক্তব্য জানিয়েছেন সরকারের কাছে, বলেছেন যে তার চীন সফরের উপর একটি রিপোর্ট দিয়েছেন অল্প কথায়, সেটিও এখানে দেখা হয়, আলোচনা করা হয়। এ ব্যাপারে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা হবে ঠিক হয়। ওঠে ব্রহ্মপুত্রের ওপর চীন যে বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করার কাজ শুরু করেছে গত শনিবার, সেই প্রসঙ্গটি, এবং সেখানে জানতে চাওয়া হয় ভারত কিভাবে এই সমস্যার মোকাবিলা করবে সেই প্রসঙ্গ। কিরেন রিজিজু, যার নিজের এলাকাই হচ্ছে ওটা, তিনি বলেন যে ভারত ইতিমধ্যে অরুণাচল প্রদেশে একটি বাঁধ তৈরি করার কাজ শুরু করে দিয়েছে, এবং সেটা মূলত চীন যেটা করতে যাচ্ছে, যে বড় বাঁধ তৈরি করতে যাচ্ছে, সেই সমস্যাটিকে মাথায় রেখে, এবং সেইভাবে সমস্যার মোকাবিলা আর কিভাবে হবে সেই প্রসঙ্গ ওঠে। হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, তিনি কি জানিয়েছেন চীনের তৈরি এই বাঁধ ভারতের উপর কিভাবে তার এফেক্ট করবে, সেই প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা একটি লিখিতভাবে বক্তব্য জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। সেই বক্তব্যটিও এখানে জানানো হয়। সরকার থেকে জানানো হয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সংসদে এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন এবং তখন আলোচনা হবে। সব শেষে ওঠে বাংলাদেশ প্রসঙ্গ। অসমর্থিত সূত্র থেকে জানা যাচ্ছে যে, যেটা জানতে পেরেছি সেটা হলো ভারত সরকারের পক্ষ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই বৈঠকে জানিয়েছেন গোপালগঞ্জের ঘটনার প্রেক্ষিতে এবং বাংলাদেশ যেভাবে জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়ে উঠছে, যেভাবে পাকিস্তান বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করছে ক্রমশ, তাতে কোনো নির্ণায়ক কড়া ব্যবস্থা নেয়া জরুরি হয়ে উঠেছে বলে মনে করে সরকার। এই ব্যবস্থা কি ধরনের ব্যবস্থা হবে সেই ব্যাপারে খুঁটিনাটি ঠিক করবে উপযুক্ত কর্তৃপক্ষ। বলা বাহুল্য, উপযুক্ত কর্তৃপক্ষ মানেই হচ্ছেন আমাদের 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী, তারা মিলে মিশে ঠিক করবেন এই বিষয়টি, এবং সেই বিষয়টি এখনো ঠিক হয়নি, সেটা এখনো ঠিক হয়নি যে কি এই মুহূর্তে, সুতরাং সে ব্যাপারে বলা যাবে না। তবে সরকার চাইছে উপযুক্ত ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল সরকারের সঙ্গে সহমত পোষণ করুক, সেটা চান। এর উত্তরে সমস্ত দলের পক্ষ থেকে বলা হয় যে সরকার যে ব্যবস্থাই নেবে তার সঙ্গে আছে সমস্ত দল, যেমন ইতিপূর্বে সব সময় সরকারের সঙ্গে তারা থেকেছে। কথা প্রসঙ্গে ওঠে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি। কয়েকটি দল বলে যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনেক রকম উদ্ভট রকমের সব খবর আসছে বাইরে।
এমন খবরও রটছে যে শেখ হাসিনা দেশে ফিরে গিয়েছেন এবং ভারতের সেনা তাকে পাহারায় রেখেছে বাংলাদেশের ভেতরে, এরকম খবরও আসছে। শেখ হাসিনা আবার কখনো খবর রটছে যে শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন, কিন্তু ভারত সরকার তাকে আটকে রেখেছে, যেতে দিচ্ছে না। এর জন্য আবার একটা কারণও অনেকেই আবার বলছে, ভারত সরকার নাকি বিএনপির সঙ্গে সমঝোতায় এসেছে এবং শেখ হাসিনাকে নিয়ে সরকার নাকি বর্তমানে খুব একটা চিন্তা ভাবনা করছে না। সরকারের তরফ থেকে এসব খবরকে একেবারে ভিত্তিহীন এবং পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় এই আখ্যা দিয়ে বলা হয় শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু ও ভারতের অতিথি, তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত না হয়ে ভারত তাকে দেশে ফিরে যেতে দেবে না। শেখ হাসিনা নিজেও সহমত এই ব্যাপারে। গোপালগঞ্জের ঘটনায় আর্মি চিফের ভূমিকা নিয়ে একটি দলের প্রতিনিধি কিছু জানতে চাইলে সরকারের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের সমস্ত বিষয় আমাদের সরকারের নজরে আছে এবং উপযুক্ত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। কারণ ভারতের যে তার সম্প্রভুতা, সার্বভৌমত্ব, তার নিরাপত্তা, তার সীমান্ত সুরক্ষিত রাখা, এ ব্যাপারে ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং উপযুক্ত সময়েই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত সরকার। সরকারের তরফ থেকে এটাও বলা হয়, আপনারা সবাই যে এ বিষয়ে সরকারের সঙ্গে আছেন, একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে সরকারকে সমর্থন জানিয়েছেন, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে সরকার। সেই সঙ্গে একথাও বলা হয় যে আপনারা আপনাদের তরফ থেকে বাংলাদেশে ভারত সরকারের আগামী যে ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে দয়া করে কেউ কোনো রকম আগাম মন্তব্য বা নিজেদের চিন্তা ভাবনা বাজারে ছড়াবেন না। কারণ আমরা এই বিষয় একটা দেশের ব্যাপারে, অন্য একটি দেশের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে এগোতে হয় সরকারকে। এরপরেই শেষ হয় অধিবেশন এবং বলা হয় যে প্রয়োজন হলে যখনই আবার দরকার হবে, এমনকি একদিনের নোটিশেও আবার কখনো এই সর্বদলীয় বৈঠক বসার প্রয়োজন হলে সেটা বসবে। তবে ভারত সরকার সব সময়ই আপনাদের সাথে, আপনাদেরকে জানিয়ে, আপনাদের সাথে আলোচনা করে তারপরে এগোবে। এখনকার মতো এই বিষয়ে এটাই ছিল সর্বশেষ খবর। যখনই নতুন কোনো ডেভেলপমেন্ট হবে, ক্যালকাটা ডায়ালগস সে খবর পৌঁছে দেবে আপনাদের কাছে।